নির্বাচন নিয়ে বিতর্ক সৃষ্টি করলে সুযোগ বাড়বে পরাজিত শক্তির, বললেন তারেক রহমান। গণতন্ত্রের বাইরে ভিন্ন উদ্দেশ্য থাকলে ভালো হবে না ফল, হুঁশিয়ারি বিএনপি নেতাদের। সংস্কার নাকি নির্বাচন, এমন উদ্দেশ্য প্রণোদিত প্রশ্ন নিয়ে কূটতর্ক করা অপচেষ্টা, নির্বাচন অনুষ্ঠান নিয়ে বিতর্ক সৃষ্টি করার অর্থ পরাজিত পলাতক ফ্যাসিস্টদের অবস্থানকে শক্তিশালী করা। নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর বিষয়ে যদি অন্য কোনো পরিকল্পনা থাকে গণতন্ত্রের বাইরে, সেটা বোধহয় ভালো হবে। ফ্যাসিস্ট আওয়ামী লীগের সঙ্গে মিলে যাচ্ছে বিএনপির ভাষা, মন্তব্য হান্নান মাসুদের। আরেকটি 1-11 তৈরির শঙ্কা দেখছেন না উপদেষ্টা মাহফুজ। আপনাদের ভাষার সাথে আওয়ামী লীগের ভাষা মিলে যাচ্ছে, আপনাদের লক্ষ্য উদ্দেশ্যের সাথে দিল্লির দালালদের লক্ষ্য উদ্দেশ্য মিলে যাচ্ছে। নিয়ে নিচে বলায় পাওয়ার কিছু নেই। রাজনৈতিক দলগুলোকে বলবো, আসুন আমরা যারা বেশিরভাগ বিরোধী শক্তি আছি ঐক্যবদ্ধ হই। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি রাইসা জান্নাত। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ভ্যাট বাড়ালেও পণ্য মূল্য বাড়বে না, সরকারের এ বক্তব্য বিভ্রান্তিকর, দাবি বিসিআইয়ের। জ্বালানি খাতের দুর্নীতির বিচারে ট্রাইব্যুনালের দাবি ক্যাবের, একমত উপদেষ্টা। দরজা বিকল ও সিগন্যাল সমস্যা, প্রায় 10 ঘন্টা বন্ধ থাকার পর উত্তরা থেকে মতিঝিল মেট্রো চলাচল স্বাভাবিক, দিনভর যাত্রী ভোগান্তি। এখানে একটা মৃত্যু ফাঁদ গতকালকে একজন পড়ছে। ট্রেন কোনটা আর রাস্তা কোনটা এটা তো বোঝার উপায় থাকে না, তখন কিছু তো আমরা যেতে পারি না, কারণ রাস্তায় পানি থাকে। সড়ক যেন মৃত্যু ফাঁদ, জলাবদ্ধতা আর খানাখন্দে চরম ভোগান্তি। ট্যাক্স দিয়েও সেবা বঞ্চিত ঢাকা দক্ষিণ সিটির বাসিন্দারা, সেবা সংস্থাকে দুষছেন কর্মকর্তা। নির্বাচন নিয়ে বিতর্ক সৃষ্টি করলে পরাজিত শক্তির সুযোগ বাড়বে বলে মনে করেন তারেক রহমান। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় দল গঠনের চেষ্টা হলে জনগণ হতাশ হবে বলে জানিয়েছেন তিনি। এদিকে গণতন্ত্রের বাইরে ভিন্ন উদ্দেশ্য থাকলে ফল ভালো হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন দলটির নেতারা। নির্বাচন নিয়ে টালবাহানা হলে আবারও রাজপথে আন্দোলনের হুঁশিয়ারি তাদের। সারা দেশ থেকে এসেছেন শিক্ষাঙ্গনের সব অভিভাবক, এক হয়েছেন প্রীতি সমাবেশে। শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে জাতীয় শিক্ষক দিবস উপলক্ষে আয়োজন শিক্ষক কর্মচারী ঐক্য জোটের। প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শিক্ষা সংশ্লিষ্ট বক্তব্যের মাঝে গুরুত্ব পায় রাজনৈতিক ইস্যু। তারেক রহমান বলেন, সংস্কার ও নির্বাচন দুটোর পক্ষেই বিএনপি। এ নিয়ে কূটতর্ক করলে সুযোগ নিতে পারে পরাজিত শক্তি। নির্বাচনই হচ্ছে জনগণের রাজনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার অন্যতম প্রধান কার্যকরী হাতিয়ার। নির্বাচন অনুষ্ঠান নিয়ে বিতর্ক সৃষ্টি করার অর্থ নিজেদের অজান্তেই পরাজিত পলাতক ফ্যাসিস্টদের অবস্থানকে শক্তিশালী করা। সরকার বাজার সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতে না পারায় হতাশা প্রকাশ করেন তারেক রহমান। বলেন, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার নতুন দল গঠন হলে জনমনে প্রশ্ন উঠবে। গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার বঞ্চিত এইসব তরুণদের কেউ যদি জনগণের অধিকার প্রতিষ্ঠায় নতুন রাজনৈতিক দল গঠন করে, অবশ্যই বিএনপি সে উদ্যোগকে স্বাগত জানায়। তবে রাজনৈতিক দল গঠন করতে গিয়ে কেউ যদি রাষ্ট্রীয় কিংবা প্রশাসনিক সহায়তা নেন, সেটি জনগণকে হতাশ করবে। একই অনুষ্ঠানে নির্বাচন নিয়ে টালবাহানা হলে আবারও রাজপথে আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন বিএনপি নেতা গয়েশ্বরচন্দ্র রায়। আমরা অপেক্ষা করছি, মনে হয় আন্দোলনটা চলমান। তবে দুঃখ পাবো যদি আন্দোলন করে আমাদেরকে নির্বাচন আদায় করতে হয়। চাই না নামতে, কিন্তু নাস্তায় নামবো না এমন প্রতিশ্রুতি মনে অঙ্গীকার করতে পারি না। এদিকে আলাদা আয়োজনে দলটির নেতারা বলেন, গণতন্ত্রের বাইরে সরকারের ভিন্ন উদ্দেশ্য থাকলে তার ফল ভালো হবে না। সরকারের সঙ্গে সখ্য করে বিভিন্ন শক্তি বিএনপির ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে বলেও অভিযোগ তাদের। মঈনুদ্দিন ফখরুদ্দিনের সময়ও আমরা দেখেছি যে আগে স্থানীয় সরকার নির্বাচন দিয়েছে। তো যদি এগুলোরই পরিবর্তন পুনরাবৃত্তি হয়, তাহলে তো এই সরকারকেই মনে হচ্ছে যে তারা 1-11-এর একটি ছায়া। অন্তর্বর্তী সরকারের উপর 1-11-র ছায়া রয়েছে বলেও অভিযোগ বিএনপি নেতাদের। যারা গণতন্ত্র চান না তারাই বিএনপিকে
আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। নতুন করে 111 তৈরির শঙ্কা নেই বলে জানিয়েছেন উপদেষ্টা মাহফুজ আলম। লক্ষ্মীপুরের রামগঞ্জ সরকারি কলেজ মাঠে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি আরও বলেন, নির্বাচনে অংশ নিতে পারবেন না শেখ হাসিনা ও তার দোসররা। পঞ্চগড়ে আরেক অনুষ্ঠানে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, গুজব ছড়িয়ে বিভাজন সৃষ্টির চেষ্টা করছে ফ্যাসিস্টরা। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হওয়ার পর প্রথমবার গ্রামের বাড়িতে মাহফুজ আলম তার এই ফেরাকে রাঙাতে উচ্ছ্বাস আনন্দ নিয়ে লক্ষ্মীপুরের রামগঞ্জে সরকারি কলেজ মাঠে হাজির হন হাজারো মানুষ। গ্রামের ছেলেকে দেন নাগরিক সংবর্ধনা। উপদেষ্টা মাহফুজ বলেন, নতুন করে 111 তৈরির শঙ্কা নেই। অন্তর্বর্তীকালীন সরকারের লক্ষ্য অবাধ নির্বাচন উপহার দেয়া, তবে এতে অংশ নিতে পারবেন না শেখ হাসিনা ও তার দোসররা। রাজনৈতিক দলগুলোকে বলবো, আসুন বাংলাদেশ পন্থার ভেতর দিয়ে আমরা যারা বেশিরভাগ বিরোধী শক্তি আছি ঐক্যবদ্ধ হই। এর আগে চাঁদপুরে পথসভায় মাহফুজ আলম বলেন, শেখ মুজিবের বাকশাল আর শেখ হাসিনার আওয়ামী লীগকে আর দেখতে চায় না এদেশের মানুষ। আমরা শেখ মুজিব শেখ হাসিনার শাসন আর বাংলাদেশে চাই না। বাংলাদেশে আওয়ামী লীগের সেই বেশিরভাগী ব্যবস্থা আর চাই না। আমরা চাই বাংলাদেশ বঞ্চিতের হাতে থাকবে। বাংলাদেশে দিল্লি বঞ্চিতের কোনো স্থান আর হবে না। এদিকে পঞ্চগড়ের মকবুলার রহমান সরকারি কলেজ মাঠে মাসব্যাপী তারুণ্য উৎসবে যোগ দিয়ে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, স্বৈরাচার শেখ হাসিনা ও তার দোসররা গুজব ছড়িয়ে বিভাজন সৃষ্টির চেষ্টা করছে। পাচারকৃত টাকা দিয়ে বিভিন্ন গুজব সেল থেকে, বিভিন্ন তাদের ওই প্রোপাগান্ডা সেল থেকে তারা এগুলো ছড়াচ্ছে। কিন্তু আমরা মনে করি আমাদের এদিকে কান দেওয়ার আসলে সময় নেই। বাংলাদেশের মানুষ যথেষ্ট বিবেকবোধ সম্পন্ন, বাংলাদেশের মানুষ এগুলোকে পাত্তা দেয় না। জনগণ বিবেকবান হওয়ায় এই গুজবে শুধু বিনোদনের খোরাক পাচ্ছে বলে মন্তব্য করেন সার্জিস। ওই পাচারকৃত টাকা দিয়ে বিভিন্ন সাহাল আব্দুল্লাহ আলভি, সময় সংবাদ। ফ্যাসিস্ট আওয়ামী লীগের সঙ্গে মিলে যাচ্ছে বিএনপির ভাষা। ফ্যাসিবাদের নতুন চরিত্র দেখছে দেশ, এই মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে ইসলামী আন্দোলনের ঢাকা মহানগরী উত্তর শাখার সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে অংশ নিয়ে এই মন্তব্য করেন তিনি। আরও বলেন যে চাঁদাবাজি, দখলদারিত্ব আওয়ামী লীগ ছাত্রলীগ করেছে, তা এখন আরেকটি দল করছে। প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মোহাম্মদ রিজাউল করিম বলেন, যারা দেশের মঙ্গল কামনা করেন তাদেরকে পরিবর্তনের চেষ্টা করতে হবে। একটা শুধুমাত্র স্মরণ করে যেতে চাই, সভাপতি সাহেবের বন্ধু, আপনাদের ভাষার সাথে আওয়ামী লীগের ভাষা মিলে যাচ্ছে। আপনাদের লক্ষ্য উদ্দেশ্যের সাথে দিল্লির দালালদের লক্ষ্য উদ্দেশ্য মিলে যাচ্ছে। সেই চাঁদাবাজি আওয়ামী লীগ করত, এখন আপনারা সেই চাঁদাবাজির হাত হস্তান্তর করে নিজেদের হাতে নিয়েছেন। আগামীর বাংলাদেশ যুবকদের হাতেই নিরাপদ বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির। বলেছেন, গত 17 বছরে দেশে সংগঠিত অপরাধের বিচার না হলে দুর্নীতি ও খুনের সংস্কৃতি বন্ধ হবে না। আলাদা অনুষ্ঠানে সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল। মিছিল স্লোগানে মুখর ভোলার রাজপথ। দীর্ঘ 18 বছর পর প্রকাশ্য কর্মসূচি নিয়ে মাঠে জামাতে ইসলামী। শনিবার দুপুরে ভোলা সরকারি স্কুল মাঠে কর্মী সম্মেলন আয়োজন করে দলটি। সকাল থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা সম্মেলনে যোগ দেন। কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে মাঠ। এতে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার সংখ্যানুপাতের পদ্ধতিতে জাতীয় নির্বাচন দেওয়ার দাবি জানান। আমরা যদি একটা সুষ্ঠু নির্বাচনের জন্য 15 বছর অপেক্ষা করতে পারি, তার একটা ভালো নির্বাচনের জন্য 2-4 মাস আগে হলো কি পরে হলো, এটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ নয়। আমাদের কাছে গুরুত্বপূর্ণ নির্বাচনটা নিরপেক্ষ হবে কিনা। এদিকে দিনাজপুরে 20 বছর পর জেলা কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। ঐতিহাসিক গড়ে শহীদ ময়দানেও ব্যানার ফেস্টুন দিয়ে যোগ দেন নেতাকর্মীরা। সম্মেলনের প্রধান অতিথির বক্তব্য রাখেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, গত 17 বছরে দেশে সংগঠিত দুর্নীতি ও খুনের বিচার না হলে হত্যার সংস্কৃতি বন্ধ হবে না। আগামীর বাংলাদেশ যুবকদের হাতেই নিরাপদ বলেও মন্তব্য করেন তিনি। তোমরা যে বৈষম্যহীন বাংলাদেশের স্লোগান দিয়ে বলেছিলে উই ওয়ান্ট জাস্টিস, আমরা তোমাদের সাথে আছি, আমরা তোমাদেরকে ভালোবাসি, তোমাদের অবদানের জন্য আমরা তোমাদের কাছে কৃতজ্ঞ এবং তোমাদেরকে আমরা শ্রদ্ধা করি। তোমরা আমাদের অহংকার, তোমরা আমাদের গর্ব।
আগামীর বাংলাদেশ ইনশাল্লাহ আমরা তোমাদের হাতে তুলে দিতে চাই। জাতীয় ঐক্যের ভিত্তিতে জুলাই বিপ্লবের মূল চেতনাকে ধারণ করে নতুন বাংলাদেশ গঠনে দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান জামায়াতের আমির। কেউ দোষী হলে বিচারের মাধ্যমে হবে। রিমো সিদ্দিক, সময় সংবাদ। এদিকে ভারতের বেঙ্গালুরুতে বাংলাদেশি নারীকে ধর্ষণের পর হত্যার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ ও সমাবেশ থেকে বিচার দাবি করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। দুপুরে ক্যাম্পাসের রাজু ভাস্কর্যে বিক্ষোভ ও সমাবেশ করা হয়। বাংলাদেশি নারীকে ধর্ষণের পর হত্যার ঘটনায় কেন ভারতের হাই কমিশনারকে ডেকে জবাব চাওয়া হচ্ছে না, পররাষ্ট্র মন্ত্রণালয়কে প্রশ্ন ছুড়ে দেন ছাত্রনেতারা। এ সময়ে ফেলানি থেকে শুরু করে সীমান্তে সব হত্যার সুষ্ঠু তদন্ত শেষে বিচার দাবি করেন তারা। অভিযোগ করেন ভারতে বসে একের পর এক বাংলাদেশ বিরোধী কাজ করে যাচ্ছেন শেখ হাসিনা। আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়কে বলে দিতে চাই, কোন ধরনের নতজানু হওয়ার সুযোগ নেই। বাংলাদেশের 18 কোটি ছাত্র জনতা এই হত্যাকাণ্ডের বিচার চায়। ভারতকে অবশ্যই পদক্ষেপ নিতে হবে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবিলম্বে ভারতীয় হাই কমিশনারকে তলব করে এই ব্যাপারে ভারত সরকার কি পদক্ষেপ নিয়েছে সেটি জানতে চাইতে হবে। কারিগরি ত্রুটিতে প্রায় 10 ঘন্টা বন্ধ ছিল মেট্রো রেলের উত্তরা 3টি স্টেশন। এর প্রভাব পড়ে বাকি স্টেশনগুলোতে। এতে দিনভর চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। সন্ধ্যা 6:30টার পরে ত্রুটি সারিয়ে স্বাভাবিক হয় উত্তরা থেকে মতিঝিলে মেট্রো চলাচল। শনিবার দুপুর 1:30টা হঠাৎ উত্তরা স্টেশন থেকে উত্তরা দক্ষিণগামী মেট্রো রেল বন্ধ হয়ে যায়। উত্তরা সেন্টারে যাত্রীদের নামিয়ে শুরু হয় ট্রেনের ত্রুটি সমাধানের কাজ। এই ঘটনার পর 1 ঘন্টার মধ্যে মতিঝিল থেকে পল্লবী স্টেশন পর্যন্ত চক্রাকারে মেট্রো রেল চলাচল শুরু হয়। তবে উত্তরার মেট্রো রেল বন্ধ থাকার প্রভাব পড়ে বাকি স্টেশনে। গন্তব্য উত্তরা হলেও নামতে হয় পল্লবী স্টেশনে। পল্লবী থেকে এই মতিঝিল পর্যন্তই চলছে, পল্লবী থেকে আর ওই পর্যন্ত আর যায় নাই। এখানে কি স্টেশনে নাকি কি জানি সমস্যা হয়েছে, এটা শুনছি আর কি। পল্লবী থেকে উঠা লাগছে এবং আমি আসছি হচ্ছে যে কারওয়ান বাজার। এদিকে কারওয়ান বাজার স্টেশনের 3টি ভেন্ডিং মেশিন বন্ধ ছিল। পাশাপাশি টিকিট কাউন্টারে যাত্রীর চাপ সামাল দেন মাত্র একজন কর্মী। এতে ভোগান্তি বাড়ে কয়েক গুণ। টিকিট স্বল্পতা, মেশিনগুলো বন্ধ। এখানে আপনাদের কোনো মেশিনও কাজ করছে না, সামনে একটা কাউন্টার। যান্ত্রিক ত্রুটি সারিয়ে সন্ধ্যা 6:45 দিকে উত্তরা উত্তর, উত্তরা সেন্টার ও উত্তরা দক্ষিণ এই 3টি স্টেশনে মেট্রো রেল চলাচল স্বাভাবিক হয়। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ, ঢাকা। ঢাকা দক্ষিণ সিটির সড়কের বেহাল দশা। শীতেও জলাবদ্ধতা, খানাখন্দে ঘটে দুর্ঘটনা। খোলা ড্রেন, দুর্গন্ধে বসবাসের যোগ্যতা হারাচ্ছে এলাকাগুলো, যেখানে ভোগান্তি নিত্যসঙ্গী। সিটি কর্পোরেশনে ট্যাক্স খাজনা দিয়েও কোনো সেবা পাচ্ছেন না, তা নিয়ে প্রশ্ন বাসিন্দাদের। এদিকে দুর্ভোগের কথা স্বীকার করলেও ওয়াসা, ডিপিডিসি, তিতাসসহ সেবামূলক প্রতিষ্ঠানকে দুষছেন দক্ষিণ সিটির কর্মকর্তারা। আর নগর পরিকল্পনাবিদ বলছেন, দায়িত্বশীলদের জবাবদিহিতা নিশ্চিত করা গেলেই মিলবে সুফল। রাজধানীর 40 নম্বর ওয়ার্ডের স্বামীবাগ এলাকার একটি সড়কের চিত্র। খোলা ড্রেন, দুর্গন্ধ, ময়লা পানি, নাকমুখ আটকেও চলা কষ্টকর। শুষ্ক মৌসুমেই এই যখন অবস্থা, তখন বর্ষাকালে কি অবস্থা হতে পারে তা হয়তো বলার অপেক্ষা রাখে না। বাসিন্দারা বলছেন, তখন ড্রেন আর রাস্তা মিলেমিশে একাকার হয়ে যায়। হাঁটু পরিমাণ পানি। আমাদের ড্রেনেজ ব্যবস্থার অবস্থা এত খারাপ যে ময়লা পানিগুলো উপরের দিকে উঠে। এখানে একটা মৃত্যু ফাঁদ গতকাল একজন পড়ছে। কোনটা আর রাস্তা কোনটা, এটা তো বোঝার উপায় থাকে না। তখন কিছু তো আমরা যেতে পারি না, কারণ রাস্তায় পানি থাকে। সেদিন একটা অন্ধ লোক পড়ে গেল, এই জন্য যে ক্ষতিটা হলো, এই ক্ষতিটা কে দেবে? ট্যাক্স পে করার পরও আমরা আমাদের যে নাগরিক সেবা সেটা পাচ্ছি না। ভোগান্তির কথা স্বীকার করে দক্ষিণ সিটি কর্পোরেশন কর্মকর্তারা দুষছেন ওয়াসা, ডিপিডিসি, তিতাসসহ অন্যান্য সেবামূলক প্রতিষ্ঠানকে। বিভিন্ন সার্ভিস ডিপার্টমেন্ট আছে, তারা আমাদের কাছ থেকে একটা নির্দিষ্ট সময়ের জন্য রাস্তাঘাটগুলো চুক্তির মাধ্যমে নিয়ে নেন। কাটা দরকার হচ্ছে 7 ফুট বা 6 ফুট, কিন্তু যেহেতু তারা অনেক নিচে যাচ্ছে, ব্যাপক পরিমাণ অংশ ভেঙে যাওয়ার কারণে ওইটা রিপেয়ার করতে একটু সময় লাগে। সমন্বয়হীনতা, গাফিলতি যাই হোক, দায়ীদের জবাবদিহিতার আওতায় আনতে পারলে সুফল মিলবে বলে মনে করেন এই নগর পরিকল্পনাবিদ। এক্সিস্টিং যে অবকাঠামো আছে সেটার সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য কমিটি এঙ্গেজমেন্ট দরকার। নাহলে আপনি যত ইচ্ছে রাস্তা বানাতে পারবেন, ড্রেনেজ বানাতে পারবেন, কিন্তু সেগুলো ভেঙে পড়বে, তাহলে সেগুলো বেহাল দশা হবে। নগর জীবনের দুর্ভোগ কমাতে ঢাকাকে 2 সিটিতে রূপান্তর করা হলেও অপরিকল্পিত উন্নয়ন এবং জনপ্রতিনিধিদের দায়বদ্ধতা না থাকায় সড়কে ভোগান্তি কমছে না নগরবাসীর।
শীত, গ্রীষ্ম কিংবা বর্ষা, ঋতু যেটাই হোক না কেন, ভোগান্তি এ এলাকার নিত্যসঙ্গী। শেষ কবে সংস্কার কাজ হয়েছে তা মনেও করতে পারছেন না এলাকাবাসী। আয়েশা সিদ্দিক, সামিয়া, সময় সংবাদ, ঢাকা। ভ্যাট, শুল্ক, জ্বালানি মূল্য ও ব্যাংক ঋণের সুদহার বাড়ানোর পরও পণ্যমূল্য বাড়বে না বলে সরকারের দেয়া বক্তব্য বিভ্রান্তিকর। শুধু তাই নয়, সরকারের বর্তমান নীতি মোটেও শিল্প সহায়ক নয় বলে দাবি করেছে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ, বিসিআই। গেল 2 বছরে গ্যাসের দাম 286%, বিদ্যুতের 33.3%। আমদানি রপ্তানিতে জাহাজ ভাড়া 40 থেকে 50%, পণ্য সরবরাহ ব্যয় 50% বৃদ্ধির সঙ্গে ব্যাংক ঋণের সুদহার বেড়ে ঠেকেছে 15 থেকে 16%। নিয়ন্ত্রণহীন অবস্থায় রয়েছে মূল্যস্ফীতি, এর মধ্যে আবার বাড়ানো হয়েছে শুল্ক কর। এমন তথ্যপাত্র তুলে ধরে শনিবার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ, বিসিআই কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দেশের অর্থনীতি ভালো নেই, সরকারের বর্তমান পলিসিও শিল্প বান্ধব নয় বলে জানান সংগঠনটির সভাপতি। ইনবিআর বলেন, অর বাংলাদেশ ব্যাংক বলেন, অর ফাইন্যান্স অ্যাডভাইজার বলেন, ওনারা যে মাঝে মাঝে কথাগুলি বলে যে এটাতে কোনো প্রাইসের এফেক্ট হবে না, বাজারে চাহিদা হবে না, এই ধরনের বিভ্রান্তমূলক কথাগুলি ইন্ডাস্ট্রিগুলির মধ্যে কিন্তু আরো সবাইকে ক্ষতিগ্রস্ত করে। আইএমএফ এর দেয়া বর্তমান পরামর্শে দেশের অর্থনীতি ভালো চলবে না দাবি করে এলডিসি গ্র্যাজুয়েশনে আরো সময় নেয়ার পক্ষে যুক্তি তুলে ধরে সংগঠনটি। আইএমএফ এর প্রেসক্রিপশন নিয়ে যেইভাবে সরকার চালানোর চেষ্টা করছে, আমাদের যে বর্তমান যে অবস্থা, সেখানে কিন্তু এই প্রেসক্রিপশনে কাজ হবে না। আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনো অস্বস্তিকর। নানা অনিশ্চয়তার মধ্যে স্বস্তি পেতে গণতান্ত্রিক সরকারের কোনো বিকল্প নেই বলেও জানায় ব্যবসায়িক সংগঠন বিসিআই। আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু এখনো কেউ স্বস্তির জায়গায় কেউ ফিল করছেন। উইদাউট ডেমোক্রেটিক গভর্নমেন্ট কোনোদিনও কিন্তু দেশের স্বস্তি আসবে না। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। জ্বালানি খাতে অনিয়মের অভিযোগে তৌফিক এলাহি চৌধুরী ও আবুল কালাম আজাদ সহ ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের 4 শীর্ষ সাবেক কর্মকর্তার বিচার দাবি করেছে ক্যাব। এজন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠনের দাবিও তুলেছে সংগঠনটি। ক্যাবের দাবির সঙ্গে একমত প্রকাশ করেছেন জ্বালানি উপদেষ্টা। বলেন, টাকার জন্য বারবার বিদ্যুৎ সরবরাহ বন্ধের হুমকি দিচ্ছে আদানি। শনিবার এফবিসিসিআইয়ে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। জ্বালানি সংকট দূর করার নামে দায়মুক্তি আইন করে বিগত সরকার। বিদ্যুৎ কেন্দ্র অনুমোদনের বিপরীতে হয় অর্থ লুটপাট। ভারতীয় শিল্পগোষ্ঠী আদানি গ্রুপের সঙ্গে করা অসম চুক্তি নিয়ে চলছে ব্যাপক আলোচনা। এরই মধ্যে বকেয়া 84 কোটি 50 লাখ মার্কিন ডলার পরিশোধে প্রতিষ্ঠানটি বারবার বিদ্যুৎ সরবরাহ বন্ধের হুমকি দিচ্ছে সরকারকে। কেউ না কেউ আমার মাথায় একটা বন্দুক দেখায়, $50 বিলিয়ন অত তারিখের মধ্যে দিতে হবে, নাহলে সাপ্লাই বন্ধ করে দেবে, এবং বন্ধ এই অবস্থায় শনিবার মতিঝিলে এফবিসিসিআই আয়োজিত সেমিনারে জ্বালানি খাতের অনিয়মের সঙ্গে জড়িত দাবি করে সাবেক জ্বালানি উপদেষ্টা তৌফিক ইলাহি চৌধুরী, মুখ্য সচিব আবুল কালাম আজাদ ও আহমদ কাইকাউস এবং বিদ্যুৎ বিভাগের সাবেক সচিব মনোয়ারুল ইসলামের বিচার দাবি করেছে ভোক্তা অধিকার নিয়ে কাজ করা সংগঠন ক্যাব। স্মারকলিপি যেটা দেওয়া হবে সেখানেও 4 জনের নাম ক্যাব থেকে আনা হয়েছে। বিআরসি চেয়ারম্যান সাহেব শুনে যাচ্ছেন এবং ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব গেছে, আবার যাবে। সংগঠনটির দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে জ্বালানি উপদেষ্টা জানান, অনিয়ম রোধ এবং রাষ্ট্রীয় অর্থ সাশ্রয়ে জ্বালানি খাতের সব চুক্তি পুনর্মূল্যায়ন করা হচ্ছে। এখন থেকে জ্বালানি প্রকল্পে সবকিছু উন্মুক্ত প্রতিযোগিতার মাধ্যমে করা হবে বলেও জানান তিনি। কিছু কিছু লোক ব্যবসা করতে পারত, সবার জন্য, বাকিদের জন্য এইটা বন্ধ ছিল। ক্যাবের সভাপতি শামসুল আলম সাহেব উনি বলছেন যে একটা জ্বালানি অপরাধ ট্রাইব্যুনাল এটা আসলে গঠন করা দরকার। বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়ানোর জন্য সরকারের উপর ব্যাপক চাপ রয়েছে উল্লেখ করে জ্বালানি উপদেষ্টা বলেন, 72 টাকায় গ্যাস কিনে তা 30 টাকায় সরবরাহ করা সম্ভব নয়। তো আশা করি সেই নামটাও নেই। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার 2024-এর পূর্ব ঘোষিত তালিকা স্থগিত করা হয়েছে। বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজমের সই করা এক নোটিশে এই তথ্য জানানো হয়। নোটিশে বলা হয়, শনিবার সন্ধ্যায় অনুষ্ঠিত সভায় বর্তমান সামাজিক রাজনৈতিক পরিস্থিতিতে এবং পুরস্কার তালিকাভুক্ত কারো কারো সম্পর্কে কিছু অভিযোগ উত্থাপিত হওয়ায় পূর্ব ঘোষিত তালিকা স্থগিত করা হয়েছে। আগামী 3 কর্মদিবসের মধ্যে পুনর্বিবেচনার পর তালিকাটি পুনঃপ্রকাশ করা হবে।
বিষয়টি নিয়ে ফেসবুকের সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী বলেন, যে আজব নীতিমালা এই ধরনের উদ্ভট পুরস্কারের সুযোগ করে দেয় সেগুলো দ্রুত পুনর্বিবেচনা করা হবে। একই সঙ্গে বাংলা একাডেমির আমূল সংস্কার করা হবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে টহল টিমের ধাওয়া খেয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজ শিক্ষার্থীর মৃত্যুর ঘটনার প্রতিবাদে ফুঁসে উঠেছেন সহপাঠীরা। কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন তারা। এ সময় ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের বিচার দাবি করেন সহপাঠীরা। স্লোগানে মুখর রাজশাহী কলেজ ক্যাম্পাস। সহপাঠীর মৃত্যুর ঘটনার প্রতিবাদে বিক্ষোভ শিক্ষার্থীদের। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের টহল টিমের ধাওয়া খেয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজ শিক্ষার্থীর মৃত্যুর জেরে শনিবার সকালে রাজশাহী কলেজ ক্যাম্পাসে জড়ো হন শিক্ষার্থীরা। মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা। ঘটনার পেছনে রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে দায়ী করে জড়িতদের শাস্তি দাবি করেন আন্দোলনকারীরা। পাশে ব্যাডমিন্টন খেলা অবস্থায় কিছু শিক্ষার্থী রাবি প্রক্টরের ধাওয়া দেখে তাদের প্রতিরোধ করে এবং তাদেরকে ব্যাডমিন্টনে আঘাত করে। আমরা একটা সুষ্ঠু বিচার চাই। আমাদের ভাই শিমুলকে হত্যা করা হয়েছে ভিতরে ঘুরতে যাওয়ার কারণে। আমরা আসামির ফাঁসি চাই। বিশ্ববিদ্যালয় প্রশাসনের দাবি বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে, আর পুলিশ বলছে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে নেওয়া হবে আইনি ব্যবস্থা। আমাদের ভাইস চ্যান্সেলর স্যার, আমাদের উপাচার্য প্রশাসন ওনাকে হেড করে একটা তদন্ত কমিটি গঠন করেছেন এবং তদন্ত কমিটি অলরেডি আমরা ওনার নেতৃত্বে আমরা কাজ শুরু করেছি। ইতিমধ্যে আমরা তদন্ত কার্যক্রম শুরু করেছি। জিডি মূলে লাশটা পোস্টমর্টেম করা হয়েছে। ওখানে যে সিসিটিভি ভিডিও ফুটেজ, তারপরে অন্যান্য যে ইস্যুগুলা, যে মোটরসাইকেল জব্দ করা, এই বিষয়গুলোর কার্যক্রম আমরা ইতিমধ্যে শুরু করেছি। বৃহস্পতিবার রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বিজ্ঞান ভবনের পেছনে বান্ধবীর সঙ্গে আড্ডা দিচ্ছিলেন রাজশাহী কলেজের ডিগ্রির প্রথম বর্ষের শিক্ষার্থী শিহাব শিমুল। এ সময় সহকারী প্রক্টরের নেতৃত্বে ক্যাম্পাসের টহলের সময় দ্রুত মোটরসাইকেল নিয়ে বের হন তারা। পরে ক্যাম্পাসের অন্য শিক্ষার্থীরা তাদের ধাওয়া দিলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যায়। গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক শিহাবকে মৃত ঘোষণা করেন। শাহিন আলম, সময় সংবাদ, রাজশাহী। দেশের স্বাস্থ্য খাতে সাফল্যের সঙ্গে 5 দশক পথ চলা পূর্ণ করেছে এসএমসি। নারী, শিশু, পরিবার পরিকল্পনা ও বিভিন্ন উদ্ভাবনী পণ্যের বিপণনের মাধ্যমে অসামান্য সাফল্য অর্জন করেছে কোম্পানিটি। শনিবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বর্ণাঢ্য আয়োজনে 50 বছর পূর্তি উদযাপন করেছে এসএমসি। আশির দশক থেকেই শিশুদের ডায়রিয়া প্রতিরোধ ও পরিবার পরিকল্পনায় কার্যকর ভূমিকা পালন করে সোশ্যাল মার্কেটিং কোম্পানি এসএমসি। মা, শিশু, কিশোর কিশোরী ও পরিবারের অন্য সদস্যদের জন্য বিভিন্ন স্বাস্থ্য ও পুষ্টি কার্যক্রম বাস্তবায়ন করে মানুষের আস্থা অর্জন করে কোম্পানিটি। বিভিন্ন উদ্ভাবনী পণ্যের বিপণন ও প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা প্রদানের মাধ্যমে গত 5 দশকে অসামান্য সাফল্য অর্জন করে এসএমসি। শনিবার সন্ধ্যায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে 50 বছর উদযাপন উপলক্ষে এই বর্ণিল আয়োজন। মানব সেবাকে অগ্রাধিকার দিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয় জানান কর্মকর্তারা। এসএমসির কোম্পানি নীতি, সামাজিক লক্ষ্য এবং জনস্বাস্থ্য কার্যক্রম এসএমসি সমুন্নত রেখেছে। পাশাপাশি টেকসই এবং অসাধারণ উন্নয়ন নিশ্চিত করে দেশের নারী, শিশু এবং পরিবারের জীবনমান উন্নত করার লক্ষ্যে এসএমসি কাজ করছে। স্বাস্থ্য ও পুষ্টিকে প্রাধান্য দিয়ে আগামীতেও এসএমসির অগ্রযাত্রা অব্যাহত থাকবে এ প্রত্যাশা অর্থ উপদেষ্টার। অর্থ দিলে সব হয়ে যাবে, নো, ইটস নট ট্রু। দি লেবার efficiency, labor productivity, they're very, very important, and health is one of the most important factors. That way, we think that SMC is doing a good job. ওরসেলাইন, ইলেকট্রোলাইট ড্রিঙ্কস, কৃমিনাশক ট্যাবলেট, স্যানিটারি ন্যাপকিন, বেবি ডায়াপার, সার্টিফাইড বিস্কুট সহ বিভিন্ন ধরনের জনস্বাস্থ্য পণ্য বাজারজাত করছে এসএমসি। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। এতক্ষণ দেখছিলেন দেশ বিদেশের